রাঘন ব্যবসায়ীরা, ব্যবসা এখন ছোট আছে, মনে হয় ব্যবসা আর একটু বাড়ালে মনে হয় ইনকাম বাড়বে। সম্পূর্ণ শয়তানের ধোঁকা, একটুও বাড়বে না। যদি আপনার তকদিরে থাকে তাহলে বাড়বে, তকদিরে না থাকলে কিঞ্চিত পরিমাণও বাড়বে না। কারণ দুনিয়া নির্ধারিত, দুনিয়া আপনার ব্যবসা ছোট আর ব্যবসা বড়, এটার উপরে আপনার রিজিক নির্ধারিত নয়। বুঝতে হবে। আজকে আমরা এত হাই হুতাশ কেন? এত হায় নাই, হায় হয় না, হায় কই গেল, হায় 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 করতে করতেই ডায়াবেটিস আর প্রেশার হয়ে যায় 32 বছর বয়সে। কয় বছর বয়সে প্রেশার কেন হয় জানেন? ডায়াবেটিস কেন হয় জানেন? ডাক্তাররা থাকলে এখানে বলতে পারবেন। চিন্তা টেনশন যারা যত বেশি করবে, ডায়াবেটিস আর হাই প্রেশার তাদের তত দ্রুত হবে। আমাদের সব থেকে বড় চিন্তা ওই যে বাড়িটা ধরতে পারি না কেন। আরে কথা কয় না। এত বড় বিল্ডিংটা আরে আমার হয় না কেন? এত বড় ব্যবসা আরে আমি পারি না কেন ব্যবসায়ী হতে? না না, হবে না, জীবনও হবে না। যদি কপালে তকদিরে থাকে, যদি ওই নিষ্ঠুর দুনিয়া লিপিবদ্ধ করে রাখে তকদিরে, তাহলে দেন সম্ভব, অন্যথায় আর সম্ভব না। তুমি মনে করো না যে পড়ালেখা করলেই তুমি বিসিএস ক্যাডার হবে, আর ক্যাডার হলেই তুমি বাড়ি আর গাড়ি হবে। সম্পূর্ণ ভুল তথ্য এটা। ব্যবসায়ী হলেই তুমি লক্ষ লক্ষ কোটি কোটি টাকার মালিক হবে, সম্পূর্ণ ভুল তথ্য এটা। যদি কিনা শুধুমাত্র তোমার তকদিরে থাকে তুমি বড় ব্যবসায়ী হতে পারবা, তাহলেই তুমি যদি ব্যবসা বাড়াও তারপরেও আসবে, তুমি যদি ব্যবসা না বাড়াও তারপরেও আসবে। আজকে আমাদের সব থেকে হাই হুতাশ, হায় 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 হায়, এটার সব থেকে প্রধান কারণ হলো যে আমরা তকদিরকে ক্রস করে চলতে চাই, তকদিরকে ওভারটেক করে চলতে চাই। হ্যাঁ, অথচ সব বুঝি। যদি আমাদের এই জিনিসটা বুঝ থাকে, দুনিয়া নির্দিষ্ট। দুনিয়া কি বলেন? সবাই বলেন দুনিয়া কি? আমার সবাই বলে না, সবাই বলেন দুনিয়া কি? দুনিয়া কি? আবার বলেন দুনিয়া কি? আরো জোরে বলেন দুনিয়া কি? না, জোর হয় নাই, আরো জোরে বলেন দুনিয়া কি? নির্দিষ্ট। এটা ক্রস করতে পারবেন না, এটা ক্রস করতে পারবেন না। আপনার কপালে আছে 2 লাখ, হাজার চেষ্টা করলেও আপনি 2,01,000 টাকার মালিক হতে পারবেন না। আপনার তকদিরে আছে 2 কোটি, আপনি হাজার চেষ্টা করলেও 2,01,000 টাকার মালিক হতে পারবেন না। আপনি যখনই আশা করছেন আমি 2,01,000 টাকার মালিক হব, যখনই পাচ্ছেন না তখনই হলো দিন দিন টেনশন, দিন দিন পেরেশানি, দিন দিন হাই হতাশ। ওরে মার, ওরে ধর রে, ওরে খা রে, ওরে শেষ কর রে, আছে না নাই? সব ওই 2,01,000 টাকা পাওয়ার আশায়। কিন্তু যদি আমি এটা জানতাম, আমি এটা বুঝতাম, এরে শুন রে, এটা দুনিয়া, এটা জান্নাত না। দুনিয়া নির্ধারিত, সীমারেখা দেওয়া আছে, ইচ্ছা করলেই পাবি না রে, এখানে স্টপ হয়ে যা রে। কথা বলেন, নিজেকে নিজেই বলেন না। হাই হতাশ করে কি করবি? হাই হতাশ করলেই তো পাবি না। ব্যবসা বাড়ালেও তো পাবি না, ব্যবসা চারিদিকে সরালেই তো পাবি না। যত ছড়াবেন তত টেনশন বাড়বে। বলেন, দুনিয়া যত ছড়ায় টেনশন কি হয়? বাড়ে। কারণ দুনিয়ার সাথে টেনশন সম্পৃক্ত। যেরকম ভাবে কানের সাথে মাথা, কান টান দিলে কি আসে? আর বলেন না, কান টান দিলে কি আসে? চুল টান দিলে কি আসে? মাথা, চোখ, নাক, দাঁত, কান, মগজ সব চলে আসে। কথা বলছেন নাই তো? একটার সাথে আর একটা কারেক্ট। দুনিয়ার সাথে টেনশন কারেক্ট, দুনিয়ার সাথে লাঞ্ছিত কারেক্ট, দুনিয়ার সাথে অসম্মানী কারেক্ট, দুনিয়ার সাথে পেরেশানি অপদস্থতা কারেক্ট। যার যত বেশি দুনিয়া তার তত বেশি টেনশন আর পেরেশানি
তার তত বেশি হাহাকার। কথা বুঝেন নাই? হ্যাঁ, তো যাক, যেটা বলতেছিলাম, পৃথিবীর সব থেকে নিষ্ঠুর যেই বস্তুটা, সেই বস্তুটার নাম বলতে পারেন? নিষ্ঠুর, এর থেকে নিষ্ঠুর আর কেউ নাই। কে নির্মম ভাবে হত্যা করলো, আছে না নাই? আচ্ছা বলেন তো, পৃথিবীতে সব থেকে নিষ্ঠুর কি? একজন বলেন, সব থেকে নিষ্ঠুর কি পৃথিবীতে? বুঝেন না মনে হয় আমার কথা? পৃথিবীর ভিতরে কত কিছু আছে, সব থেকে নিষ্ঠুর, দয়া মায়া ছাড়া, কোনো দয়া নেই, মায়া নেই, বিন্দু মাত্র দয়ার কোনো লেশ তার ভিতরে নেই। নিষ্ঠুর কি আছে এমন বলেন তো? হ্যাঁ, আরে ভাই, দুনিয়াটাই তো নিষ্ঠুর। হ্যাঁ, দুনিয়াটা পুরোটাই তো নিষ্ঠুর। বলে না, বাবা মা ভালো হইলে সন্তান কি হয়? ভালো হয়। আপনি আমের যেই বিচিটা লাগিয়েছেন, যদি এই বিচিটা টক আমের হয়, আমটাও মিষ্টি হবে। আমটা মিষ্টি হবে, আমটা কি হবে? টক হবে। যদি আমের বিচিটা মিষ্টি আমের হয়, গাছ লাগালে ওই গাছে 4 বছর 2 বছর পরে যে আমটা হবে, সেটাও কি হবে? মিষ্টি হবে। কথা বুঝেন নাই? আরে ভাই, দুনিয়া নামক যেই গাছটা, দুনিয়া নামক যেই বিল্ডিংটা, দুনিয়া নামক যেই বস্তুটা, এটাও তো নিষ্ঠুর। এটাও তো কি? নিষ্ঠুর। সুতরাং এটার ভিতরে যা কিছু আছে সবই নিষ্ঠুর। সবই কি? আমের বিচি যেমন হয়, আমগুলোও তেমন হয়। দুনিয়াটাই তো পুরো নিষ্ঠুর। সুতরাং দুনিয়ায় যারা বসবাস করে তারাও নিষ্ঠুর। এদের কোনো দয়া মায়া নেই। কি নেই? দয়া মায়া নেই। অন্যথায় আপনি আপনার বাবাকে বাঁচাবার জন্য পেনশনের টাকা সব হাসপাতালে ঢাললেন, আছে না নাই? বাবাকে বাঁচাবার জন্য বিদেশ থেকে লক্ষ লক্ষ টাকা সন্তান পাঠিয়েছে। বাবাকে চিকিৎসা করার জন্যে, বাঁচাবার জন্যে স্ত্রী পর্যন্ত তার গহনা গাটি বিক্রি করে বাবার চিকিৎসা করে, আছে না নাই? কিন্তু এই নিষ্ঠুর দুনিয়া কি বলে? যতই ব্যাংক আর ব্যালেন্স থেকে টাকা বের করো না কেন, গহনা আর জায়গা আর জমি বিক্রি করে বাবাকে জীবন দেওয়ার জন্য, সুস্থতা দেওয়ার জন্য চেষ্টা করো না কেন, আমি নিষ্ঠুর দুনিয়ার সিদ্ধান্ত আর থাকা যাবে না। সুতরাং কোটি টাকা দিলেও আমি দুনিয়া তোমার বাবাকে 1 সেকেন্ড আর দুনিয়াতে রাখবো না। আরে শত্রু কাটলেও তো আর এক শত্রুর মায়া লাগে। জানেন শত্রু, তারপরেও চোখের পানি দেখলে মায়া লাগে। বাবার যখন মৃত্যু হচ্ছিল, হাজারো মানুষ, মা সন্তান, বাবার সন্তান পাশে বসে বসে কাঁদে, মেয়ে পাশে বসে বসে কাঁদে, ছোট মানুষ, নাতি, নিষ্পাপ নাতি, বাচ্চা পাশে বসে বসে কাঁদে, স্ত্রী পাশে বসে বসে কাঁদে, হুজুর মসজিদে বসে বসে দোয়া করে। কিন্তু দুনিয়া কি বলে? এরে সন্তান, যতই চোখের পানি ফেলো না কেন, ও মেয়ে তুমি তোমার বাবার জন্য যতই চোখের পানি ফেলো না কেন, স্ত্রী তুমি যতই দান আর দক্ষিণা করো না কেন, ও মসজিদের মোল্লা আর মুন্সি তুমি তার জন্য যতই সিদ্ধান্ত আর দোয়া করো না কেন, লাভ হবে না কেন। আমার নাম নিষ্ঠুর দুনিয়া। সময় শেষ। আমি এখন কারোর চোখের পানি দেখব না, কারোর দান আর সদকা দেখব না, আরে কারোর দোয়াও আমাকে শরীরের ভিতরে কোনো প্রভাব ফেলতে পারবে না। আমার নাম নিষ্ঠুর দুনিয়া। আমার নাম কি? নিষ্ঠুর দুনিয়া। এজন্য দুনিয়া কাউকে ছাড় দেয় না। দুনিয়া কাউকে কি দেয় না? ছাড় দেয় না। হয়তোবা 17 বছর পরে, অন্যথায় 17 বছর আগে, কিন্তু দুনিয়া কাউকে কি দেয় না? ছাড় দেয় না। তোমরাও বেশি বাড়াবাড়ি করো না, যা করবা করো। টুপিওয়ালা, দাড়িওয়ালা, মসজিদ, মাদ্রাসা, দিনদার, এদেরকে নিয়ে পুতুল খেলা খেলো না। সুতরাং তোমাদেরকে আল্লাহ পাক ছাড়বে না। বুঝেন নাই মনে হয়? বুঝলে বুঝ পাতা, না বুঝলে কচুর পাতা। যেখানে পানি নেই সেখানে গিয়ে ডুব দেন, যান, বুঝবেন কি কইছে। কথা বুঝেছেন? এজন্য
দুনিয়া সব থেকে নিষ্ঠুর দুনিয়া, সব থেকে নিষ্ঠুর দুনিয়া। এই নিষ্ঠুরতাকে পাওয়ার জন্য আমি আমার জীবন, এই নিষ্ঠুরতাকে পাওয়ার জন্য আমি আমার জীবন, আমি আমার যৌবন, আমি আমার শিক্ষা, আমি আমার দীক্ষা, আমি আমার মেধা, আমি আমার চিন্তা, আমি আমার ভাবনা সবগুলোকে এই নিষ্ঠুর দুনিয়ার পিছনে ব্যয় করছি। কিন্তু নিষ্ঠুর দুনিয়া আমাকে মিনিটে মিনিটে ওয়ার্নিং দিচ্ছে, শুনো আমার নাম দুনিয়া, চেষ্টা যত করবে আমি দুনিয়া তোমাকে তত ধরা দিব না। বুঝেন না মনে হয় আমার কথা? তুমি আমাকে পাওয়ার জন্য, আমি দুনিয়াকে পাওয়ার জন্য যত চেষ্টা করবে তত পাবে না। কারণ 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 আমি দুনিয়া নির্ধারিত, আমি দুনিয়া কি নির্ধারিত। ব্যবসায়ী তুমি এটা মনে করো না যে মেশিন তোমার দুটা আছে আর তিনটা বাড়ালে মনে হয় আয় ইনকাম বাড়বে। সম্পূর্ণ ভুল তথ্য দিয়েছে আপনাকে। হ্যাঁ, রাঘন ব্যবসায়ীরা, ব্যবসা এখন ছোট আছে, মনে হয় ব্যবসা আর একটু বাড়ালে মনে হয় আয় ইনকাম বাড়বে। সম্পূর্ণ শয়তানের ধোঁকা, একটুও বাড়বে না। যদি আপনার তকদিরে থাকে তাহলে বাড়বে, তকদিরে না থাকলে কিঞ্চিত পরিমাণও বাড়বে না। কারণ দুনিয়া নির্ধারিত। দুনিয়া আপনার ব্যবসা ছোট আর ব্যবসা বড়, এটার উপরে আপনার রিজিক নির্ধারিত নয়। বুঝতে হবে। আজকে আমরা এত হাই হুতাশ কেন? এত হায় নাই, হায় হয় না, হায় কই গেল, হায় 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 করতে করতেই ডায়াবেটিস আর প্রেশার হয়ে যায় 32 বছর বয়সে। কয় বছর বয়সে প্রেশার কেন হয় জানেন? ডায়াবেটিস কেন হয় জানেন? ডাক্তাররা থাকলে এখানে বলতে পারবেন। চিন্তা টেনশন যারা যত বেশি করবে, ডায়াবেটিস আর হাই প্রেশার তাদের তত দ্রুত হবে। আমাদের সব থেকে বড় চিন্তা ওই যে বাড়িটা ধরতে পারি না কেন। আরে কথা কয় না। এত বড় বিল্ডিংটা আরে আমার হয় না কেন? এত বড় ব্যবসা আরে আমি পারি না কেন ব্যবসায়ী হতে? না না, হবে না, জীবনও হবে না। যদি কপালে তকদিরে থাকে, যদি ওই নিষ্ঠুর দুনিয়া লিপিবদ্ধ করে রাখে তকদিরে, তাহলে দেন সম্ভব, অন্যথায় আর সম্ভব না। তুমি মনে করো না যে পড়ালেখা করলেই তুমি বিসিএস ক্যাডার হবে, আর ক্যাডার হলেই তুমি বাড়ি আর গাড়ি হবে। সম্পূর্ণ ভুল তথ্য এটা। ব্যবসায়ী হলেই তুমি লক্ষ লক্ষ কোটি কোটি টাকার মালিক হবে। সম্পূর্ণ ভুল তথ্য এটা। যদি কিনা শুধুমাত্র তোমার তকদিরে থাকে তুমি বড় ব্যবসায়ী হতে পারবা, তাহলেই তুমি যদি ব্যবসা বাড়াও তারপরেও আসবে, তুমি যদি ব্যবসা না বাড়াও তারপরেও আসবে। আজকে আমাদের সব থেকে হাই হুতাশ, হায় 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 হায়, এটার সব থেকে প্রধান কারণ হলো যে আমরা তকদিরকে ক্রস করে চলতে চাই, তকদিরকে ওভারটেক করে চলতে চাই। হ্যাঁ, অথচ সব বুঝি। যদি আমাদের এই জিনিসটা বুঝ থাকে, দুনিয়া নির্দিষ্ট। দুনিয়া কি বলেন? সবাই বলেন দুনিয়া কি? আমার সবাই বলে না, সবাই বলেন দুনিয়া কি? দুনিয়া কি? আবার বলেন দুনিয়া কি? আরো জোরে বলেন দুনিয়া কি? না, জোর হয় নাই। আরো জোরে বলেন দুনিয়া কি? নির্দিষ্ট। এটা ক্রস করতে পারবেন না, এটা ক্রস করতে পারবেন না। আপনার কপালে আছে 2 লাখ, হাজার চেষ্টা করলেও আপনি 2,01,000 টাকার মালিক হতে পারবেন না। আপনার তকদিরে আছে 2 কোটি, আপনি হাজার চেষ্টা করলেও 2,01,000 টাকার মালিক হতে পারবেন না। আপনি যখনই আশা করছেন আমি 2,01,000 টাকার মালিক হব, যখনই পাচ্ছেন না তখনই হলো দিন দিন টেনশন, দিন দিন পেরেশানি, দিন দিন হাই হতাশ। ওরে মার, ওরে ধর রে, ওরে খা রে, ওরে শেষ কর রে, আছে না নাই? সব ওই 2,01,000 টাকা পাওয়ার আশায়। কিন্তু যদি আমি এটা জানতাম
আমি এটা বুঝতাম, এরে শুন রে, এটা দুনিয়া, এটা জান্নাত না। দুনিয়া নির্ধারিত সীমারেখা দেওয়া আছে, ইচ্ছা করলেই পাবি না রে, এখানে স্টপ হয়ে যা রে। কথা বলেন, নিজেকে নিজেই বলেন না। হাই হতাশ করে কি করবি? হাই হতাশ করলেই তো পাবি না। ব্যবসা বাড়ালেও তো পাবি না, ব্যবসা চারিদিকে সরালেই তো পাবি না। যত ছড়াবেন তত টেনশন বাড়বে। বলেন, দুনিয়া যত ছড়ায় টেনশন কি হয়? বাড়ে। কারণ দুনিয়ার সাথে টেনশন সম্পৃক্ত। যেরকম ভাবে কানের সাথে মাথা, কান টান দিলে কি আসে? আর বলেন না, কান টান দিলে কি আসে? চুল টান দিলে কি আসে? মাথা, চোখ, নাক, দাঁত, কান, মগজ সব চলে আসে। কথা বলছেন নাই তো? একটার সাথে আর একটা কারেক্ট। দুনিয়ার সাথে টেনশন কারেক্ট, দুনিয়ার সাথে লাঞ্ছিত কারেক্ট, দুনিয়ার সাথে অসম্মানী কারেক্ট, দুনিয়ার সাথে পেরেশানি অপদস্থতা কারেক্ট। যার যত বেশি দুনিয়া তার তত বেশি টেনশন আর পেরেশানি, তার তত বেশি হাহাকার, তার তত বেশি কি হাহাকার। চিনেন তো? আর আপনারা কি চিনবেন? আপনাকে দেখেন তো কোনো শিল্পপতি নাই। আসেনি গুলশানের দুই একজন শিল্পপতি? আলহামদুলিল্লাহ ছোট্ট বয়সে গুলশানের দুই একজন না, আলহামদুলিল্লাহ বেশ কয়েকজনের সঙ্গে ওঠা আর বসা করেছি। নাই, হায় হায়, শুধু হায় হায়, শুধু কি হায় হায়। তো মনে মনে বলি, এত যমুনার মালিক আপনি, যমুনার মালিক, আমিন মোহাম্মদ গ্রুপের মালিক, এখনো নাই। আপনি আমিন মোহাম্মদ গ্রুপের মালিক, আপনার ব্যাংকের লোন এত। আমি তো মসজিদের ইমাম, আমার কেউ ফোনও দেয় না টাকার জন্য। আমার হাহাকারও নাই। এখান থেকে বাটি ভরে ভাত যাবে, পেট ভরে খাবো, এক নাক টেনে ঘুম, আবার আসরের আজান দেবে, মসজিদে এসে হাজির। টাকার জন্য পালিয়েও থাকতে হয় না। তার মানে হলো, এবার আমার নবীজি বলেন, এটা তো বললাম আমার মুখের ভাষা। এবার আমার নবীজি বলেন, ধরো একটা প্লেটের ভিতরে মিষ্টান্ন জিনিস আছে, যেখানে মিষ্টি সেখানে মৌমাছি, যেখানে মিষ্টি সেখানে কি মৌমাছি। একটা পেয়ালা, এই পেয়ালাটার ভিতরে মধু অথবা মিষ্টি আছে। নবীজি বলেন, যদি এই মৌমাছিটা পেয়ালার সাইডে বসে মধু পান করে, হায় হামলা টামলা বাতাস আসলে দৌড় দিয়ে এখান থেকে বের হতে পারবে। নবীজির কথা, বুখারী শরীফের হাদিস। যে কেউ মিষ্টি খাচ্ছে প্লেটের পাশে বসে, পাশে বসে বসে সাইড দিয়ে মিষ্টি খাচ্ছে, যদি কোনো ঝড় তুফান আসে, মিষ্টির মালিক যদি এসে তাদের যা, তো মৌমাছিটা দৌড় দিয়ে চলে যেতে পারবে। কিন্তু যদি কেউ মাঝখানে ঝাঁপ দেয়, আরে কথাও কয় না, মাঝখানে ঝাঁপ দেয়, সে তো চেয়েছিল মাঝখানে ঝাঁপ দিয়ে আমি বিশাল হয়ে যাব। যেই মালিক এসে হামকি দিল, এই যারে, এখন এমন ডোবা ডুবছে, জীবনও শেষ। তাই আমার নবীজি বলেন, যার দুনিয়া যত বেশি টেনশন পেরেশানি তত বেশি হাই হুতাশ বেশি। কারণ হলো দুনিয়া নির্ধারিত, দুনিয়া সীমাবদ্ধ, দুনিয়া লক করা, লক খুলে আপনি ক্রস করতে পারবেন না। আপনার তকদিরে আছে 2 কোটি, এখানে তালা মারা, এখানে লক করা, এখানে আপনি জীবনও এটাকে খুলে 3-4 বানাতে পারবেন না। এলা আপনি ব্যবসা যত বড় বানান, ব্যবসা যত ছড়িয়ে করেন, ব্যবসা যত দূর বাড়ান না কেন, শ্রম ইভেনলি আপনি দুনিয়ার জন্য শ্রম যত বেশি দেন, হবে না। খোদার কসম হবে না, খোদার কসম হবে না। লিখে নেন, লাল কলম দিয়ে লিখে দিব। বলে, হুজুর এত বড় সাহস? আর সাহস তো আমার না, সাহস আল্লাহ দিয়েছেন। আল্লাহ বলেছেন হবে না, তো আল্লাহর কথা আমার লিখে দিতে কোনো সমস্যা আছে? এটা কি আমার বাপদাদার কথা? আল্লাহ বলেছে কপালে যা আছে এক সীমা রেখাও অতিক্রম করবে না। তকদিরে যা আছে, ভাগ্যে যা আছে, এক চুল পরিমাণও ওদিকও যাবে না, এদিকও যাবে না। আমাদের হলো আশা অনেক বড়, এটা হতে হবে, সেটা হতে হবে, ওই হতে হবে, সেই হতে হবে। যখন ওই সীমা রেখা ক্রস করতে পারি না, আমার ক্রস হলো, আমার তকদিরের সীমা রেখা হলো, আমার তকদিরের লক হলো দৈনিক আনবি দৈনিক খাবি।
অথবা মাসে আনবি 2 লাখ ব্যাংকে ফেলে রাখবি আর 3 লাখ খরচ করবি। এখন যখন আমি 5 লাখ ইনকাম করার জন্য চেষ্টা ফিকির করে ব্যবসা বাড়িয়েছি, এখন যখন আর 5 লাখ হয় না, 2 লাখের পরে আর সামনে বাড়তে পারি না, ব্যাংকে আর প্রতি মাসে মাসে একটু সাইড করতে পারি না, হ্যাঁ কি হবে? আছে না নাই? এই হাই হুতাশ শুরু। হাই হুতাশ করে কোনো লাভ নাই, কারণ যত হাই হুতাশ করবে তত ওই মৌমাছির ভিতরে ডুববে, শান্তি কোথাও খুঁজে পাবে না। যতই শ্রম দাও, যতই টেনশন করো, যতই যা করো না কেন, হবে না, কারণ দুনিয়া নির্ধারিত। এবার আসো আখেরাত। আখেরাত নির্ধারিত না। সুবহানাল্লাহ বলেন। আখেরাত নির্ধারিত, যেমন শ্রম দিবে তেমন পাবে। আখেরাত কিনা নির্ধারিত না, যত আমল করবে তত পাবে। আখেরাতের জন্য যত করবে তত পাবে। একবার সুবহানাল্লাহ বলবে তো একবার সুবহানাল্লাহ সওয়াব পেয়ে যাবে। এক ওয়াক্ত নামাজ পড়বে তো এক ওয়াক্ত নামাজের সওয়াব পেয়ে যাবে। দিতে 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 আল্লাহ পাক বলবেন আজরুহু বিগাইরি হিসাব, যাও এবার তোমাকে আমি সংখ্যা ছাড়া দিয়ে দিলাম। কি ছাড়া? দুনিয়াতে একটা কোম্পানির নাম বলেন যে আপনাকে সংখ্যা ছাড়া লাভ দেয়। একটা ব্যবসার নাম বলেন যেই ব্যবসাটা আপনাকে সংখ্যা ছাড়া লাভ দেয়। কথা কয় না। যুবক, কি ধোঁয়া নিয়ে সামনে চলছো? হ্যাঁ, কি ধোঁয়া নিয়ে আর কি থিওরি নিয়ে সামনে চলছো? হবে না। যা কপালে আছে তাই। ব্যারিস্টার হবা, বিল্ডিং বাড়ি আর গাড়ি করবা, যদি কপালে থাকে হবে, কপালে না থাকলে লাভ নেই, হাই হুতাশ করে মরতে হবে। দুনিয়াতে একটা ব্যবসার নাম বলেন যে ব্যবসাটা বলেছে আমি তোমাকে সংখ্যা ছাড়া লাভ দিব। বলেন, এজন্য আল্লাহ পাক বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। এমন ব্যবসা যেটা দুনিয়ার বিনিময় জান্নাত, যেই জান্নাত ব্যবসার চুক্তিবদ্ধ থাকে এত পার্সেন্ট। দুনিয়ার সব ব্যবসা বলেন, সব ব্যবসায় চুক্তিবদ্ধ, প্রথম চুক্তিবদ্ধ এত পার্সেন্ট। কত পার্সেন্ট? 10 থেকে 15 পাবে, 15 থেকে 20 পাবে, সরি এর উপরে আমরা আর উঠতে পারবো না। আর আল্লাহ পাক বলেন আরে আমার শুরুই 10 থেকে। কত? আমার শুরুই 10 গুণ থেকে, এরপরে 40, এরপরে 70, এরপরে 1000, এরপরে তোমার দিল যদি তৈরি থাকে কোনো সংখ্যা মংখ্যা নাই, বিগাইরি হিসাব। জন্য দুনিয়া নির্ধারিত, আখেরাত নির্ধারিত না। আখেরাত বিগাইরি হিসাব। যেমন শ্রম দিবেন তেমন পাবেন, কিন্তু দুনিয়ায় যেমন শ্রম দিবেন কশ্চিন কালো তেমন পাবেন। আল্লাহ পাক আমাদেরকে দুনিয়া এবং আখেরাতের আসল বাস্তবতা এবং দুনিয়ার আসল রূপ, আখেরাতের আসল বাস্তবতা আল্লাহ পাক আমাদেরকে বুঝবার মতো, সেই অনুযায়ী জীবন গঠন করার মতন তৌফিক দান করুক। ভাই আলহামদুলিল্লাহ, গত জুমাতে আপনারা যথেষ্ট